আপনাদের সামনে আপনাদের খেদমতে আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখানে আমরা আল্লাহ তাআলার উপর থেকে আমরা নিরাশ হয়ে যাই। বান্দা, যে মুমিন বান্দা হবে, সে কখনো রব্বি কারিমের দয়া থেকে, আল্লাহ তাআলার মায়া থেকে, তার করুণা থেকে কি কখনো নিরাশ হতে পারে? নিরাশ হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার করুণার দিকে আহ্বান করছেন, তার দয়ার দিকে শামিল হতে বলেছেন। এজন্য তার করুণার দিকে আমরা যদি শামিল হতে চাই, আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। বলবো কি? আমাদের তওবা করতে হবে। তওবা কি? তওবা হচ্ছে বান্দা যখন শয়তানের ধোঁকায় পড়ে যায়, শয়তানের প্ররোচনায় পড়ে বান্দা যখন গুনাহে লিপ্ত হয়ে যায়, আল্লাহ দ্রোহী হয়ে যায়, ইসলাম বিদ্বেষী হয়ে যায়, বান্দা যখন শিরিক, কবিরা, জাহেরি, বাতিনি সব রকমের গুনাহের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে, তখন তার জন্য তওবা। আসুন আমরা জেনে নিই তওবা কি। তওবা অর্থ হচ্ছে ফিরে আসা। তওবা অর্থ ফিরে আসা, অর্থাৎ নিজের পূর্বের কৃতকর্মের জন্য রব্বি কারিমের কাছে, পাপের জন্য, অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, রব্বি কারিমের কাছে অনুশোচনা করা, নিজের আমিত্বকে রব্বি কারিমের সামনে বিলিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা তওবা করে তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যারা তওবা করে তারা আল্লাহ তাআলার কাছে বড় মাকবুল বান্দা হয়ে যায়, শ্রেষ্ঠ বান্দা হয়ে যায়, উত্তম বান্দা হয়ে যায়। সম্মানিত মোহতারাম হাজরিন, এজন্য আমরা আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নিরাশ হব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বান্দাকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা মুমিন হয়েছো, হে বিশ্বাসীগণ, হে মুসলমান, হে মুমিনগণ, তোমরা যারা আমি রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছো, তোমাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা একটা কথা শুনে নাও, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আন্তরিক তওবা। কি তওবা বলেন? আন্তরিক তওবা, অর্থাৎ খাঁটি তওবা। আমরা তো আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করতে চাই না। দেখা যায় শবে বরাতের যে জিয়ারতের দিনগুলো আসে, আমরা বিভিন্ন দিবস যে আসে, নবীজির জন্মদিন বলেন, বিভিন্ন বিদাতি কার্যক্রমগুলো আসে, সারা রাত জেগে ইবাদত করে আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে আমরা ফজর নামাজ পড়ি না। বলেন ঠিক কিনা? এমন কেউ আছে? সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যদি আল্লাহ তাআলার মাগফিরাত পেতে চাই, রব্বুল আলামিনের করুণার মধ্যে দাখিল হতে চাই, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি আমার কাছে তওবা করো, আন্তরিক তওবা তুমি যদি আমার কাছে করতে পারো, আমি রব্বুল আলামিন, তুমি শুনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদের পূর্বের যত গুনাহ রয়েছে, যত মন্দ কর্ম রয়েছে, সব গুনাহকে ক্ষমা করে দেব, সব পাপ সমূহকে মোচন করে দেব। আমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, তওবা করলে লাভ না লস? বলেন আমাদের লাভ। আমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন তওবা করলে কি লাভ হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তওবা করলে যে লাভ হবে, বান্দা শুনে রাখো, তোমাদের মন্দ কর্মসমূহকে আমি মোচন করে দেব, শুধু অপরাধকে মোচন করে দেব না, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এমন এক জান্নাত দান করব যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই নহর সমূহ, এই জান্নাত, নিয়ামত প্রাপ্ত জান্নাত আমরা কি চাই কি চাই না? বলেন চাই। অপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দাগণ,
তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছ, তোমরা যারা অপরাধ করেছ, তোমরা বান্দা যারা রয়েছ, গুনাহগার বান্দা যারা রয়েছ, তোমরা আমি রব্বুল আলামিনের দয়া থেকে মায়া থেকে কখনো নিরাশ হও না, নিরাশ হও না। আল্লাহ তাআলা আমাদেরকে তার করুণা থেকে, তার দয়া থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আর আমরা কোন দিকে দৌড়াই? আমরা দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার রব্বি কারিমের দেওয়া বিধান ছেড়ে, রব্বুল আলামিনের করুণা ছেড়ে আমরা শয়তানের তাগুদের পথে আমরা দৌড়াচ্ছি না, দৌড়াচ্ছি যেটা আমাদেরকে জাহান্নামে নেওয়ার চূড়ান্ত কারণ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সম্মানিত মোহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করতে হবে। বলেন কি তওবা? খাঁটি তওবা। খাঁটি তওবা ছাড়া আমাদের কি কখনো কোনো মূল্যায়ন আমরা পাবো? মূল্যায়ন পাওয়ার আশা করা যায় না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা অন্তর থেকে তওবা করব। অন্তর থেকে যদি আমরা তওবা করতে পারি, তবেই রব্বুল আলামিনের দয়ার মধ্যে আমরা শামিল হতে পারবো। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে তিনি সতর্ক করে বলেছেন, আল্লাহ তাআলা বান্দাকে তার দয়ার মধ্যে শামিল হওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বান্দাকে উদ্দেশ্যে বলেছেন, আমার বান্দারে, তুমি যদি যতই গুনাহ করো না কেন, আমার বান্দারা তোমার গুনাহ যতই হোক না কেন, তুমি যদি আমি রব্বুল আলামিনের কাছে একবার খাঁটি তওবা করতে পারো, তোমার জিন্দেগীর সব গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা গুনাহ যদি মাপ পেতে চাই, আমাদের খাঁটি তওবা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু যামবি মিনাল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। বিশ্বনবী উম্মতদের উদ্দেশ্যে বলেছেন, যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে, ওই ব্যক্তির আমলনামা এমন হয়ে যায়, ওই ব্যক্তি মনে হয়, তার আমলনামা দেখে মনে হয় সে কখনো কোনোদিন কোনো গুনাহ করে নাই। আল্লাহ তাআলা কত দয়ার আধার যে আমাদের আমলনামা থেকে, আমাদের জীবনের খাতা থেকে সব গুনাহকে তিনি বিলীন করে দেয়। রব্বুল আলামিন বান্দাকে কতটা মহব্বত করেন, কতটা করুণা করেন। এই করুণার মধ্যে আমাদের শামিল হওয়ার দরকার আছে না নাই? আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাই দিয়েছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি উম্মতদেরকে জানাই দিন, আপনি বিশ্বের মানুষকে জানাই দিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে জানাই দিন, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহওয়ালা হবে, আপনি তাদেরকে জানাই দিন। কি জানাই দিন? আল্লাহ তাআলা বলেছেন, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি সাগর পরিমাণ হয়ে যায়, বান্দারে তুমি টেনশনের কোনো কারণ নাই, তোমার প্রেশানের কোনো কারণ নাই। তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে একবার ক্ষমা চাইতে পারো, আমি রব্বুল আলামিন সাগর পরিমাণ দয়া নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব, আর তোমার জিন্দেগির সব গুনাহগুলোকে আসান করে দেব। আমার প্রিয় ভাইরা, আমরা কোথায় যাই, কোন দিকে দৌড়াই? রব্বি কারিমের মায়া ছেড়ে আমাদের একটু চক্ষু লজ্জা থাকা উচিত। আমরা সে রবের বিধান ছেড়ে আমরা কোন দিকে পা বাড়াই?